তৃণমূলের হাতে মারধরের শিকার তৃণমূলেরই সক্রিয় কর্মী ও তার পরিবার। ছাড় পেল না মহিলা থেকে শুরু করে 7 মাসের এক প্রত্যেক শিশুটিও। গৃহস্থের বসত বাড়ি জোর করে দখল করে ক্লাব ঘর বানানোর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারের বৌসা গ্রামে। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের 2 গ্রাম পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে বুধবার এই হামলা চলে। শুধু বাড়ি দখলই নয়, মহিলাদের নির্মমভাবে মারধর যেমন করা হয়েছে, ঠিক মাতৃক রোডে দুগ্ধপানের শিশুটিকে কেড়ে নিয়ে ফুটবল খেলেছে উন্মত্ত কর্মীরা। একই ছাতার তলায় থাকা একটি রাজনৈতিক দল করা কর্মীরা একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাতে পারেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে এক বড় প্রশ্নচিহ্ন। নিগৃহীত রেশমা খাতুনের অভিযোগ, তার 7 মাসের শিশুও ওই হামলার শিকার হয়েছে এবং ঘটনার ধাক্কায় ট্রমাটাইজ হয়ে পড়েছেন তিনি। বাড়িতে ফিরে যেতে ভয় পাচ্ছেন তারা, অন্যের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। তিনি ন্যায্য বিচার চান। এদিন রেশমা খাতুন আর কিছু বলেছেন, শুনুন। দিদি, আপনার নাম? আমার নাম রেশমা খাতুন। আচ্ছা, কি হয়েছে একটু বলুন তো, ঘটনাটা কি হলো? আপনারা তো জানেন জায়গার ব্যাপারে। ওখানে আমরা তো রান্না টান্না করেছিলাম। আমি, আমার ননদ, আমার দিদিরা রান্না করছিল। ওরা বলছে এখানে রান্না কেন করছিস, এটা আমাদের জায়গা, আমাদের জায়গা আছে। ওরা বলছে আমাদের জায়গা। তারপর ওরকম বলছে এখানে রান্না করা যাবে না, এখান থেকে এদেরকে হাঁটাও, এদেরকে ভাঙচুর করো, এদেরকে মারো। তারপর আমাদের রান্নার ডেক বাসন যত কিছু ছিল সবকিছু ফেলে দিয়েছে লাত মারে মারে। আর বলছে এদেরকে সবাইকে ঘরে ঢুকে জ্বালে দাও, পুড়িয়ে দাও এদেরকে, এখানে এদেরকে রাখা যাবে না, এই জায়গাটা আমাদের। তারপর এমন করে আমাদের কুকুরের মতো মারধর করেছে, না হলো 20-25 জন। আমাদের বাড়িকার তো আমার স্বামী নাই, ওরা বাইরে আছে। তারপরে ঘরে ঢুকে বাচ্চাটাকে নিয়ে আমার কোল থেকে, আমি তো দুধ খাওয়াছিলাম, ওরা রান্না করছিল। তারপর একে বাচ্চাটাকে নিয়ে ছিঁড়ে আমার কোল থেকে নিয়ে, মনে হচ্ছে যেরকম ফুটবল খেলায় ওরকম নিয়েই করছিল। আমি দেখে মনে হচ্ছে কি বাচ্চাটা বাঁচবে না। আর আমার চুলটি ধরে এত এত করেছে, বলাও যাবে না। আর খুবই মারধর করেছে, বলে মনে হচ্ছিল আমরা বাঁচবই না, কুকুরের মতোই করেছে আমাদেরকে। তারপরে তখন থেকে আমরা ওখানে আর যাই না। একটা ছেলে, আমি তো দেখিনি ওই ছেলেকে, কিন্তু ওই ছেলে কেউ তো ভালো আছে, কিন্তু ওখান থেকে ছেলেটাকে উদ্ধার করে নিয়ে আসছে ব্রিজটার কাছে। তারপর তো আমি তো ওখানে পড়ে আছি। তারপরে ওখান থেকে কে নিয়ে আসলো আমার তো মনে নাই, টোটোতে ওখান থেকে করে। এখনো ওই কথাগুলো মনে পড়লে কি ভয় লাগছে? খুবই ভয় লাগছে। কুকুরের মতন আমাদের করেছে। আমার বাচ্চাটাকে আমি মনে করছি আমি বাচ্চাটা আমি পাবো না। চোখ বন্ধ করলে কি ওই কথাগুলো মনে হচ্ছে? হ্যাঁ, রাত্রি বেলা তো ঘুম হয় না। যারা ছিল তারা কারা? নাম তো আমি জানি না, কিছু 2-3 জনের নাম জানি। এজাতুল্লাহ আর কি জানো, ওরা কি করে? 2টা মেম্বার। আর এই যে যারা রাজনীতির কাজ করে, ওরা না হলো ভাড়া করে নিয়ে এসে 15-20 জনের মতো গুন্ডার মতো আসছে ভাড়া করে। ওদের কাছে কেউ কাছে, আমি 2 জনের কাছে দেখেছি পিস্তল আছে এই কোমরে। আমাদেরকে তো মেরে ফেলতে চাইছিল। আপনার দেওরও তো রাজনীতি করে? আমার দেওরও রাজনীতি করে 21 সাল থেকে, 2021 সাল থেকে। এর জন্য তো জান দিচ্ছে, ওই কি যেন নাম বলছে, হ্যাঁ মুশারফের জন্য, তৃণমূলের জন্য। তৃণমূল 2021 থেকে এই করছে, কাজ করছে। নিজের বাচ্চা বউদের ওদের কাউকে দেখছে না, শুধু ওই উগুলোতে পড়ে থাকছে দিন রাত সমান। বাচ্চাদের যে অসুখ হয় ওর মা কান্না করে। হ্যাঁ, তৃণমূলের, ওগুলোও তো তৃণমূলের। নিজের বাড়ির লোক এভাবে মারলো? হ্যাঁ, কি চান? আমরা ন্যায় চাইছি, যেন আমাদের পক্ষে যেন কেউই করে সাপোর্ট করে, যেন ওদেরকেও করে। যেরকম আমাদেরকে মেরেছে ওটা তো আর করা যাবে না, কিন্তু আমাদের জায়গা আমরা চাইছি, আমরা ফেরত চাইছি। পাশাপাশি পরিবারের অন্য সদস্য তথা সক্রিয় তৃণমূল কর্মী শহীদুল প্রধানের অভিযোগ, জমিতে ক্লাব ঘর তৈরির বিষয়টি তিনি
ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনকেও জানিয়েছিলেন। বিধায়ক ব্লক সভাপতির মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নিগৃহীত পরিবারের সদস্যরা আরও জানিয়েছেন, বারবার শাসক দলের উচ্চ নেতৃত্বকে জানানো সত্ত্বেও আশ্বাস ছাড়া আর কিছুই মিলছে না। অবশেষে তারা ইটাহার থানার দ্বারস্থ হলে পুলিশ দীর্ঘ সময় যাবৎ তাদের মধ্যে একজনকে আটকে রাখে বলেও অভিযোগ। এদিন শহীদুর প্রধান কি বলেছেন শোনাবো। আপনার নাম? আমার নাম শহীদুর প্রধান। শহীদুরবাবু, আপনার অভিযোগটা? আমার অভিযোগ এটাই যে দীর্ঘ 96 সাল থেকে আমরা যে জায়গাটা একটা কিনেছিলাম সেখানে আমাদের বাড়ি আছে। ওই জায়গায় বাড়ির আঙিনার মধ্যে তৃণমূলের 2 মেম্বার বৌসা এবং মহানন্দাবাদ গুলন্দ 2 অঞ্চল এটার থানা, সেখানে 2 মেম্বার আমার আঙিনাটাতে ওরা জবরদস্তি করে একটা তৃণমূলের পার্টি অফিস তৈরি করে। দলকে বলেননি? দলকে জানিয়েছি, দল আমাকে আস্থা দিয়ে আমি জানিয়েছি। আমি সর্বপ্রথম আমার একে জানিয়েছি, অঞ্চল প্রেসিডেন্টকে জানিয়েছি, প্রধানকে জানিয়েছি, আমার জেলা পরিষদ মেম্বার কার্তিক দাকে জানিয়েছি, তারপরে আবার এমএলএ সাহেবকেও জানিয়েছি। এমএলএ সাহেব আমাদের বলেন যে তোমাদের দায়িত্ব দিয়েছি অঞ্চল প্রেসিডেন্ট এবং ব্লক সভাপতিকে। ওনারা আমার ঝামেলা কোনো মেটাতে পারেননি এবং কিছুদিন কেটে যাওয়ার পর তখন আবার আমার পরিবারের যখন ওরা পার্টি অফিস তৈরি করে দেয়, আমার যখন বাড়ি ছিল সেই বাড়িটাতে আমার হঠাৎ করে ওরা আক্রমণ করে, এমনভাবে আক্রমণ করে যে কি বলবো, এমনভাবে আক্রমণ করে যে মহিলাদের এমনভাবে অত্যাচার করে মেরেছে যে বর্তমানে এখন আমার দিদি রায়গঞ্জ জেলা হসপিটালে পড়ে আছে। জানি না ওনার কীভাবে চিকিৎসা হচ্ছে, আমি সেটাও তো বলতে পারছি না। আর যখন আমি হসপিটাল থেকে এখান থেকে নিয়ে আসি তখন আমি থানায় নিয়ে যাই। থানায় নিয়ে গিয়ে আমার যখন রিপোর্ট করে আমি যখন থানায় যাই তখন আমাকে রিপোর্টটা যেখানে আমি রিপোর্ট করি সেই রিপোর্টে আমাকে বলে যে তোমার রিপোর্ট আগে নেবে না, তুমি আগে মেডিকেলটা নাও। আমি যখন মেডিকেল নিতে যাই আমার দিদির, আমার বৌদি এবং আমার বউর, তখন আমাকে থানার বড় কি যেন নাম ছিল, আব্দুল কাইদ না কি নাম অফিসার, উনি আমাকে তখন আটকে দেন। আপনার বাড়িতে ভাঙচুর হচ্ছে, আপনাকে আটকে দিচ্ছে? হ্যাঁ, আমাকে আটকে দিয়েছে। মোটামুটি সারাদিন আটকে রেখেছে। 5টার দিকে আমাকে ছেড়েছে। আমাদের এখানকার দাতারা গেছিল, গিয়ে বলেছে যে ওনাদের বাড়ির অত্যাচার ওনাদেরই ছেড়েছেন। তখন আমাকে যখনই ছেড়ে আমি তখনই তাড়াহুড়ো করে আমার দিদির কাছে হসপিটালে যাই। হসপিটালে আপনি কতদিন থেকে দল করেন? আমি প্রায় আমি তো যতদিন তৃণমূল আমি ততদিন থেকে জল করি। দলের দাদা আমি খুব সক্রিয় এবং আমি যে দলের সৈনিক, খুব সক্রিয় কর্মী। আমি সক্রিয় কর্মী, তাহলে দলের লোক ওখানে তো পার্টি আছে, ওই জন্য আমি দলের প্রতি আস্থা রেখেছিলাম। কিন্তু 3 দিন 4 দিন কেটে যাওয়ার পরেও আমার দলের কোনো আমার দিক থেকে কোনো সাহায্য দেয়নি আমাকে। আপনার বিধায়কের নাম কি? আমার বিধায়কের নাম এমএলএ মোশাররফ হোসেন। তার সঙ্গে আপনার সম্পর্ক? তার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো সম্পর্ক। উনি আমাকে চিনেন, কথা হয়। তাকে জানিয়েছি ফোন করে। কি বলেছেন? তিনি বলেছেন তিনি বলেছেন ব্লক প্রেসিডেন্ট এবং অঞ্চল প্রেসিডেন্টকে নিয়ে ব্যাপারটা মিটিয়ে নাও, কিন্তু ব্লক প্রেসিডেন্ট অঞ্চল প্রেসিডেন্ট মেটাতে পারেনি। অসহায় লাগছে তো? খুব অসহায় আমি। আমার পাশে এখন কেউ নেই বলেই আমি চলবো, কারণ এত কিছু হয়ে যাওয়ার পরেও আমার পাশে কেউ নেই। এখন পর্যন্ত আমি এফআইআর পর্যন্ত দায়ের করতে পারিনি। আমার দিদি মৃত্যুর শয্যায় লড়ছে। আপনি যেটা বলছেন, আপনি চিন্তা করে বলছেন আপনি তৃণমূল দলের কর্মী? আমি তৃণমূল দলের কর্মী, আমি এত সক্রিয় কর্মী, কিন্তু আমার ভিতরে যন্ত্রণা আমি কাকে খুলে বলবো। তাই আমি আপনাদের সংবাদ মাধ্যমে বলতে চাই যেন এর আমি সুবিচার চাই। অন্যদিকে অভিযুক্ত তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের পাল্টা দাবি, তাদের বৈধ ক্লাব দখল করতে মহিলাদের সামনে রেখে চক্রান্ত করছিল তৃণমূল কংগ্রেসেরই একাংশ। দুপক্ষের মহিলাদের মধ্যে গন্ডগোল বাধে এবং সামান্য আহত হন উভয় পক্ষের কিছু সদস্য। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত সদস্যরাই উদ্যোগ নেন এবং আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা করেন। পুলিশ দুপক্ষের 2 জনকে আটকেও রাখে, তবে অভিযুক্তদের দাবি তারাই তাদের ছাড়িয়ে আনেন। এদিকে তৃণমূল কংগ্রেসের ইটাহার ব্লক সভাপতি জানিয়েছেন তিনি এ বিষয়ে অবগত ছিলেন না এবং সাংবাদিকদের মাধ্যমে প্রথম ঘটনাটি জানতে পারেন। তিনি আশ্বাস দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং দোষী যেই হোক না কেন তাকে রেহাই দেওয়া হবে না। এদিন ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক চন্দ্র দাস আর কি বলেছেন শুনবো তার মুখ থেকে। আপনার নাম, দলের কি পদে আছেন? আমার নাম কার্তিক চন্দ্র দাস, ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের আমি সভাপতি। আচ্ছা, পাড়ের গ্রাম এলাকায় 2 পক্ষর মারধরের অভিযোগ, মহিলা এবং বাচ্চাদেরকে মারধরের অভিযোগ করা হচ্ছে। তাদের গতকালকে মারধর করা হয়েছে, বিতরক মারধর করা হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ এবং উভয় পক্ষই শাসক দল করছে। এই বিষয়টা কি বলবেন? না, এটা আমাদের কাছে গোত্র নেই। আমি আপনাদের কাছ থেকে প্রথম জানতে পারলাম। এই ধরনের কোনো ঘটনা হলে আমি নিশ্চয়ই তদন্ত করে দেখবো।
এবং যদি মহিলা বা যা কারোর উপরে যদি অত্যাচার হয়ে থাকে সেটা পার্টি তো সমর্থন করবেই না, এবং তাদেরকে প্রশাসনিক যেন তারা হেল্প পায় সে ব্যবস্থা নিশ্চয়ই করবো। যারা আক্রান্ত বলে দাবি করছেন তারা বলছেন যে ইতিপূর্বে আপনাদের জানানো হয়েছে ক্লাব দখল করে নিচ্ছে, মানে বাড়ির জায়গা আপনাদের নজরেও আনা হয়েছে, আপনারা কোনো পদক্ষেপ নেননি? না না, এদের সব ভুল তথ্য কেউ দিয়েছে। আর ক্লাব কারো জায়গা দখল করে তৃণমূল কংগ্রেস ক্লাব করবে এরকম কোনো দুর্দিন তৃণমূল কংগ্রেসের পড়ে যায়নি। আর ইটাহারে আমাদের এরকম মানে প্রতি বুথে বুথে পার্টি অফিসের কোনো আমাদের সিদ্ধান্ত নেই। এখন জানলেন কি পদক্ষেপ নেবেন? নিশ্চয়ই এখন জানবো। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার যে বিধায়ক আছেন ওনাকে আমি জানাবো। উনি কলকাতায় বিধানসভায় আছেন, উনি হয়তো কালকে আজকে রাত্রে উঠবেন, কালকে পৌঁছে যাবেন। আমি নিশ্চয়ই এটা জানাবো, আপনাদের মুখ থেকে শুনতে পেলাম, জানতে পারলাম, এবং আমি নিজে সরজমিনে গিয়ে তদন্ত করবো যদি ঘটনাটা সত্য হয়, যেন জাস্টিস তার সঠিকভাবে পায়। কোনো মহিলার পর যদি কেউ অত্যাচার করে থাকে সে আমার দলের লোক হলো রেহাত পাবে না। এদিকে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। গোটা ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা। শেষমেশ পরিবারের সদস্যরা নিজ বাড়িতে যেতে পারেন কিনা সেটা এখন দেখার। দাদা আপনার নাম আর আপনি পাড়ের গ্রামের এলাকায় মানে? আমার নাম সাহাদুল শেখ। কোন গ্রাম পঞ্চায়েতে কি পদ? আমি গুলন্দর টু এর বৌসভা মহানন্দপাড়া বুথের প্রতিনিধি ও মেম্বার। আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে, আপনারা কিছু সাধারণ মানুষের গৃহস্থের বাড়ি দখল করে পার্টি অফিস বানাচ্ছে। না না স্যার, এটা কোনোদিন হয় না। আমরা প্রতিনিধি আছি, আমরা এরকম কোনো অন্যায়ভাবে কাজ করতে পারি না। কারণ যে মালিকের জায়গাটা আছে ওনার জায়গা হচ্ছে 8 শতক, তো 8 শতকের মধ্যেই থাকবে। 2 শতক জমি ওরা জোর করে, ওদের মামার হোক কি যে কারো হোক, ওর মামাদের হবে, হ্যাঁ, ওদেরকে 2 শতক মাটি ওরা বেশি দখল করে আছে। ওর মামারা গত কিছুদিন আগে একটা বড় ধরনের গন্ডগোল হয়ে গেছিল। ওরা মাঠটার খেয়ে যখন দখল করতে পারেনি তখন ওরা মারের চোটে, ভয়ের চোটে এটা 2 গ্রামের ক্লাবের নামে করে জায়গাটা করে দেয়। সেই 2 শতক জায়গা আমরা আমাদের যে প্রধান হয়েছে ওনাকে দায়িত্ব দিয়েছিলাম যে 2 শতক জায়গা আমাদেরকে বার করে দেওয়া হোক। উনিও সময় চেয়েছিলেন, সময় চাওয়ার পরে একদিন আমি এনে আমরা জায়গাটাকে বার করে নিই। বার করে মহিলাটা আমার যে জায়গাটা আমাদের রেজিস্ট্রি আছে ক্লাবের নামে সেই জায়গাটাকে ও ঘর করছে, অথচ ওটা ওই জায়গার নামে মামলা চলছে। আরও পুলিশেরও বাধা শুনে নেই, আমাদের পাবলিকেরও বাধা শুনে নেই। তা সত্ত্বেও ওনাকে আমরা ডিস্টার্ব না করে, ওর ক্ষতিগ্রস্ত না করে, সাইডে যে আমাদের একটা জায়গা আছে ওনার যে 10 শতকের মধ্যে যে আমরা 2 শতক জায়গা আছে ওই 2 শতক জায়গা আমরা ওনাকে কোনো রকম অসুবিধা না করে ওই জায়গার মধ্যে আমরা ক্লাবের ঘর তুলেছি। এটা তো কোনো জোর করতে যাইনি আমরা কারো কাছে। আমাদের গন্ডগোল এখন দেখেন, ওরা বসাবসি করছে না, ওদের গার্জেন কেউ আসছে না, মহিলাগুলোকে পাঠিয়ে দিচ্ছে। আমরা যে ক্লাবের ঘরটা করেছি তখন থানায় যখন পৌঁছায় তখন পুলিশ এসে ঘুরে জিনিসটাকে দেখে যে না অ্যাকচুয়ালি এটা ক্লাবের ওরা ঘর করেছে, ওখানে কোনো আমরা লোকজন থাকাটাকি করি না। পুলিশ বলে দেওয়ার পরে আমরা ঘরটাকে স্টপ রেখেছি। তারপরে তার সত্ত্বেও ওনাদের বউ বাচ্চা মহিলা এসে রাত্রেবেলা বিছানা করেছে। আমি ততক্ষণ সকালবেলা ওদের ক্লাবের ঘরে ওরা এসে দখল করেছে, বলছে এটা আমাদের বাবার জায়গা, কার আমরা জায়গা ছাড়বো না। তখন আমি বলতে গেলে ক্লাবের পার্টির প্রেসেন্টেশন চিরাচিরি করিয়েন না, মেম্বার হয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি যে আপনারা আজকে চলে যান, আপনাদের প্রধান আছে এবং পুলিশ আছে, ওনাদের সঙ্গে কথা বলে আপনাদের যদি জায়গাটা থাকে তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি আমরা ক্লাবের ঘরটা ছেড়ে দেবো। এটুকুই স্যার। গন্ডগোল কিসের জন্য? গন্ডগোল হলো দেখা গেলো ওরা 3-4টা মহিলা এসে বিভিন্ন রকম মহিলা মানুষ তো বুঝতে পারছে গালিগালাজ করছে। গালিগালাজ চলাকালীন এবার আমি তো স্যার ছেলে মানুষ, আমি তো ওনাদের গায়ে হাত দিতে পারি না, ধরতেও পারি না। এখন আমাদের এখানকারই 2 পাড়ার কিছু মহিলা ছিল, বলছে যে ওরা অন্য পাড়া থেকে এসে আমাদের এখানে গালিগালাজ করবে, ছেলেদের মারতে চাইছে। তখন মহিলারা হাতাহাতি করেছে স্যার, এটুকুই। মহিলা করেছে, তখন আমি প্রেজেন্ট ছিলাম। তারপরে তরফ থেকে মারামারি হওয়ার পর থেকে মহিলাদেরকে দিয়ে আমরা দিয়ে মোটর সরিয়ে জিনিসটাকে নর্মাল করে দিই। ইতিপূর্বে থানা থেকে পুলিশ এসে জিনিসটা বন্ধ থাকে। তখন আমাদের 2 পার্টি যখন কেস করতে যায় থানায়, তখন 2 পার্টির উভয় পক্ষেরই একজনকে থানায় আটকানো হয়। আটকিয়ে এবং আমাকে মেম্বার হিসেবে ডাকে আর প্রধানকে ডাকে, 2 পাড়ার 2জনকে ডেকে আইসি বললো যে তোমরা এটা যতক্ষণ মিটামিটি ডেট না করছো ততক্ষণে আমি এদেরকে ছাড়ছি না। তো আমরা প্রধান আর আমি মেম্বার 2জনে মিলে ওখানে সইটই করে ওদেরকে জামিনে ছাড়িয়ে নিয়ে আসছে। এটুকুই আমাদের আগামীতে প্রধান কাজ করছে। হ্যাঁ, প্রধান কাজ করছে। আগামী 2 তারিখে আমাদের মিট চালার একটা ডেট আছে। প্রধান এরকম কেন করছে? দল তো বদনাম এখন তো জানি না স্যার, তো প্রধান এখন বলছে দল বলা আছে ওর। হ্যাঁ, প্রতিটা জায়গায় অঞ্চলে অশান্তি করছে, এটা আইসি সাহেবও ভালো করে জানে। আমাদের যে বিধায়ক আছে
উনিও ভালো করে জানেন। কিন্তু দলটা তো বদনাম হয়ে যাচ্ছে, ওরাও তো তৃণমূল করে। এখন বদনাম, যদি দলের ওরা বদনাম করতে চায় তাহলে দল আগামীতে ওদের জন্য কোনো ব্যবস্থা নেবে, আইনীয় ব্যবস্থা নেবে। দলের কেউ প্রচার করছে, কেউ ক্ষতি করছে। আমি মেম্বার, আমি তো আমি চাই না যে আমি ক্ষতি করি। দলের পাওয়ার ব্যবহার ওরা বলছে মেম্বার, 2 মেম্বারের উপস্থিতিতে গুলি, বন্দুক, পিস্তল নিয়ে সব। স্যার এটা ভুল কথা, এরকম হয় না। এটা মোটামুটি এরিয়ায় তো, এটা এলাকায় তো সুনাম আছে কিনা, এটা মহানন্দপুরা বসায় গুলি টুলি এগুলো কোনো হয় না। ওখানে লোকজন চা খায়, এমনি আড্ডা দেয়। বেশি পূর্বক লোক ছিল তো, বেশি লোক তো মারধর করতে যায়নি, মহিলারাই করেছে। কিন্তু ওরা বলছে মহিলাদেরকে মারধর করা হয়েছে, পুরুষরা মেরেছে, আর বাচ্চাটাকেও মারধর করা হয়েছে। ছোট বাচ্চাকে কেউ হাত ছাড়তে পারে না। হ্যাঁ, মহিলা কথা। আমি যতটুকু দেখেছি চুল ধরে টানাটানি, হাঁচড়া হেঁচড়ি, হয়তো কম বেশি একটু হয়েছে, এইভাবেই হয়েছে। ওনাদেরটা ওরা মিডিয়ায় দেখাইছে, সামনে এনেছে, মিডিয়ার সামনে এনেছে, আমাদেরটা আমরা দেখাইনি। এটুকুই তো। আপনারা কেন দেখাননি? আমরা দেখাইছি, দেখছো মহিলা গন্ডগোল হয়েছে। এখন বিভিন্ন রকম এক একটা জায়গায় কোথায় কি হয়েছে না হয়েছে ওটা তো আমরা ছেলেরা তো দেখতে পারি না। তখন আমি বলছি পরিবেশটাকে ঠান্ডা রাখো, ওরা যখন করছে তো ওরা করুক, আমরা করবো না। দেখি আমাদের আইন তৃণমূলের ফ্ল্যাগ লাগিয়ে, ফেস্টুন লাগিয়ে। না স্যার, এটা তো হতে পারে না। এটা তো আমাদের অ্যাকচুয়ালি ক্লাব প্লাস ওখানে তৃণমূলের আমাদের একটা সংগঠন ভালো আছে। লোকজন যেন সবাই যে কোনো কাজের জন্য, আচার বিচারের জন্য হেল্প পায়, সেই জন্য এটা উঠা বসা করে চা টায়ের আড্ডা করি, এটুকুই। তার মানে আপনাদের তরফ থেকে কোনো বেআইনি কাজ? না স্যার, ওখানে কোনো বেআইনি এরকম কোনো রিপোর্ট নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি। দিনাজপুর ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ। পেপার ফিন্যান্সে 0 ডাউন পেমেন্টে 36টি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা, পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে 10% সরাসরি ছাড়ের সুবিধা, 50% ছাড়ে এলজির সামগ্রী কিনুন, 52% ছাড় দিচ্ছে আকাই কোম্পানির QLED টিভিতে। নতুন হায়ার, এলজি, স্যামসাং, সোনি এবং TCL এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি, 14 দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা, বিশেষজ্ঞদের পরামর্শ। মাত্র 1749 টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে। আছে মাত্র 38,499 টাকার ল্যাপটপ, সেই সঙ্গে 3,599 টাকার মাসিক কিস্তির সুবিধা। মাত্র 27,990 টাকা থেকে এসি মেশিনের দাম শুরু। এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য। 0% সুদে 36টি সমান মাসিক কিস্তিতে শোধ করুন। এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য। তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে। পুরোপুরি লাভ উসুল করুন। ওম শান্তি। উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে। 24 ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে, চলবে 2রা মার্চ 2025 পর্যন্ত। ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতি আয়োজন। এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে, যেমন অনিদ্রা, ভয়, টেনশন থেকে মুক্তি, ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন, সন্তানের মেধাশক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা, নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি, 10 ফুট উচ্চ শিবলিঙ্গ, কুম্ভকর্ণের রাজদরবার, স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা, আধ্যাত্মিক এটিএম ব্যাংক। এছাড়াও থাকছে মজাদার খেলা। সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক। তাই আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে। সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন
8373066655 অথবা 8373066644 এই নম্বরে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो तो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी लायो रे, आयो रे शुभ त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेनको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेनको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।